ঢাকাই সিনেমার এক সময়কার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া। সাবেক আওয়ামী লীগ সরকারের আমলে প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের মন খারাপ হলেই ডাক পড়ত এই নায়িকার। এমন অভিযোগের পাশাপাশি আরও বেশ কিছু অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। তবে নুসরাত গ্রেপ্তার হন ভিন্ন কারণে। থাইল্যান্ডে যাওয়ার পথে গত 18 মে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয় তাকে। 2 দিন গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে অবস্থান করেন নুসরাত ফারিয়া। থানায় কারাবাসের পর শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন ঢাকাই সিনেমার এই চিত্রনায়িকা। বর্তমানে তিনি রয়েছেন ডাক্তারের নিবিড় পর্যবেক্ষণে। এছাড়া মোবাইল ফোন ব্যবহারেও রয়েছে নিষেধাজ্ঞা। নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে ঠিক এমনটাই জানিয়েছেন তিনি। দীর্ঘ ফেসবুক পোস্টের শুরুর দিকে তিনি জানান, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, বর্তমানে আমি গুরুতর অসুস্থতায় ভুগছি এবং বিশেষজ্ঞ চিকিৎসার নিবিড় পর্যবেক্ষণে আছি। চিকিৎসার অংশ হিসেবে এখন কিছু সময়ের জন্য বাইরের সঙ্গে সকল যোগাযোগ বন্ধ রাখা হয়েছে। ফোন ব্যবহারের ওপরেও রয়েছে কড়াকড়ি নিষেধাজ্ঞা। সবার প্রতি গভীর ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি লিখেছেন, গত কয়েকদিন ছিল আমার জীবনের সবচেয়ে দুঃসহ ও সংবেদনশীল সময়। মানসিক ও শারীরিকভাবে অনেকটাই ভেঙে পড়েছিলাম, কিন্তু আপনাদের ভালোবাসা, সমর্থন ও সহচর্য আমাকে এগিয়ে চলার শক্তি দিয়েছে। আপনাদের সকলের প্রতি আমি হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞ। ঢাকাই সিনেমার এই নায়িকা বিশ্বাস করেন যে তার এই কঠিন সময় তিনি দ্রুতই শেষ করবেন, সুস্থ হয়ে আবারও ফিরে আসবেন সবার মাঝে। ডিএমপির ভাটারা থানায় থাকা একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। গত 19 জুলাই বৈষম্য বিরোধী জুলাই আন্দোলনের সময় ভাটারা থানার সামনে গুলিবিদ্ধ হন এনামুল হক নামের এক আন্দোলনকারী। এই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 283 জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়। মামলায় নুসরাত ফারিয়া সহ 17 জন তারকাকে আসামি করা হয়, যাদের মধ্যে রয়েছেন অপু বিশ্বাস, ভাবনা, জায়েদ খান সহ আরও অনেকেই। নূরে আল জুবায়েদ, বাংলাদেশের খবর।